হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তোমরা তো আমার আগের ভিডিওতে দেখলে আমি তোমাদের লোনাভলার একটা ফোর্ট, মেন যে ফোর্টটা, লোহাগাড় ফোর্টটা ঘুরে দেখালাম। তো আগের দিন ফোর্ট দেখালাম, আজকে তাই তোমাদের নিয়ে এসেছি এখানকার ফেমাস কারলা কেভে। তোমাদের বলি, কারলা কেভ হলো মহারাষ্ট্রের প্রাচীনতম কেভগুলির মধ্যে অন্যতম। প্রায় 2nd সেঞ্চুরি বিসিইতে এই কেভ তৈরি করা হয়েছিল। সহ্যাদ্রির বুকে পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে এই রক কাট বুদ্ধিস্ট কেভ। এখানে টোটাল 16টা কেভ রয়েছে, যার মধ্যে মেন হচ্ছে 8 নম্বর যে কেভটি, সেটি হচ্ছে মেন বৌদ্ধ চৈত্য গৃহ। তো আমি এখন দাঁড়িয়ে আছি এই কারলা কেভেরই মধ্যে। তো আমি ফার্স্ট আমাদের কেভটা ঘুরিয়ে দেখানো শুরু করছি ওই 8 নম্বর যে কেভ, অর্থাৎ যে বুদ্ধিস্ট চৈত্য গৃহ, সেখান থেকে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তারপরে আমি তোমাদের পুরো কেভের হিস্ট্রিটা বলবো এবং যাবতীয় ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। তবে তোমাদের তার আগে দেখিয়ে দিই এই কারলা কেভে আসার পথটি। এটি হলো কারলা কেভের একদম বেসিক, আর এখান থেকে প্রায় শখানেক রক কাট স্টেয়ারকেস পার করে পৌঁছতে হবে কেভে। আর এই কেভের সাথেই রয়েছে একবিরা মাতার মন্দির। তাই চলার পথে দেখতে পেলাম এখানে পূজার নানান সামগ্রীও বিক্রি হচ্ছে। আর দেখো, আজ যেহেতু আমি উইকেন্ডে এসেছি, তাই কি পরিমাণ ভিড়ও হয়েছে এখানে। অবশেষে এই পাহাড়ি পথ অতিক্রম করে পৌঁছে গেলাম কেভের একদম সামনে। এই হলো কারলা কেভস, যেটি কার্লি কেভস বা কার্লি কেভস নামেও পরিচিত। আর এই কেভেরই এক পাশে রয়েছে একবিরা মাতার মন্দির। দেখো, তোমরা সামনেই দেখতে পাচ্ছ মাতার মন্দিরটি। মন্দিরের পাশ দিয়েই রয়েছে কারলা কেভের কেভ নাম্বার 8, অর্থাৎ দ্য গ্র্যান্ড চৈত্য গৃহে যাবার প্রবেশ পথ। এটি হলো চৈত্যগৃহের প্রধান প্রবেশদ্বার, আর এই হলো তার সম্মুখভাগের ভেরান্দা প্যানেল। আর এই সম্পূর্ণ ভেরান্দা প্যানেল জুড়ে অভূতপূর্ব স্থাপত্য শিল্পকলা লক্ষ্য করা যায়। বাম এবং ডান উভয় দিকেরই ভেরান্দা প্যানেলে লক্ষ্য করা যায় পশু মূর্তি, বিশেষত হাতি। আর হাতির উপর আসীন হয়ে আছেন ভগবান শ্রী গৌতম বুদ্ধ, এবং তার উপর রয়েছে বুদ্ধপালা ইনক্রিপশন। এছাড়াও উভয় দিকেই রয়েছে নারী ও পুরুষের মূর্তি, যা মিথুনা কাপেল নামেও পরিচিত। তো চলো এবার চৈত্যগৃহের ভিতরে প্রবেশ করা যাক। এটি হলো সেই গ্র্যান্ড চৈত্য হল। এই চৈত্য হলটি তৎকালীন সময়ে সর্ববৃহত্তম এবং প্রায় সম্পূর্ণরূপে সংরক্ষিত চৈত্য হল বা প্রেয়ার হল। বর্তমানে এটি ভারতবর্ষের সর্ববৃহত্তম পাথর কেটে নির্মিত গুহা চৈত্য, অর্থাৎ দ্য লার্জেস্ট রক কাট চৈত্য ইন ইন্ডিয়া, যা লম্বায় প্রায় 148 ফুট এবং উচ্চতায় প্রায় 46 ফুট। আর এই গ্রেট চৈত্য কেভটি সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বড়। এই চৈত্য হলটির ভিতরে রয়েছে একটি বৌদ্ধ স্তূপ বা স্তূপা, আর তার উপর রয়েছে আমব্রেলা, এবং সিলিং এ রয়েছে কাঠের প্যাটার্ন অর্থাৎ রুফ টিম্বার্স, যা আজও বেশ অক্ষত অবস্থায় রয়েছে। আর এই হলটির দুদিকে রয়েছে পিলার্স, এক এক দিকে 15টি করে পিলার্স। আর প্রতিটি পিলারে রয়েছে একটি লম্বা বেস, অক্টাগোনাল শ্যাফট এবং বেশ কারুকার্য মণ্ডিত ক্যাপিটাল অর্থাৎ পিলারের শীর্ষভাগে স্থাপত্যকলা। আর দেখো,
প্রায় প্রত্যেকটা পিলারের গায়ে পিলার কার্ভিংস আর ইনক্রিপশনস লক্ষ্য করা যায়। এবার তার মধ্যে বেশ কতগুলো আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিই। তো চলো, চৈত্য হলটি তো পুরোটাই ঘুরে দেখা হয়ে গেল, এবার আমরা বাকি কেভগুলো ঘুরে দেখে নিই। তাহলে তোমাদের তো মেন যে বুদ্ধিস্ট যে চৈত্যটা ওখানে রয়েছে, চৈত্য গৃহ, যে 8 নম্বর কেভের কথা বললাম, ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার তোমাদের এই কার্লা কেভ সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দিয়ে রাখি। কার্লা কেভ মহারাষ্ট্রের কার্লি বলে একটি জায়গা আছে, যেটি মেনলি নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়াকে ডিভিশন করেছে আর কি। তো সেই জায়গায় অবস্থিত। এর ডিস্টেন্স লোনাভলা যে মেন সিটি তার থেকে অ্যাপ্রক্সিমেটলি 10 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে এই কার্লা কেভ। এই কেভের টাইমিং হচ্ছে সকালবেলা 9টা থেকে বিকেলবেলা 5:30 অবধি। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে মাথা পিছু 25 টাকা করে। আর এখানে এসে দেখলাম কার্লা কেভের একদম বেসে তোমাদের হচ্ছে ভালো পার্কিং ফেসিলিটি আছে, 2 হুইলার 4 হুইলার সব রকমই পার্কিং ফেসিলিটি অ্যাভেলেবেল। তো আমি এখন কেভের যে জায়গাটা রয়েছি, চলো এবার তোমাদের এই জায়গাটা আর কি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। চৈত্যগৃহের ঠিক পাশেই রয়েছে কেভের এই অংশটি। কার্লা কেভ হলো আসলে 16টি কেভের সমষ্টি, যেখানে গ্র্যান্ড চৈত্য হলটি ছাড়াও রয়েছে আরো বেশ কিছু বৌদ্ধ চৈত্য এবং বৌদ্ধ বিহার, অর্থাৎ যার অর্থ হলো বৌদ্ধ সন্ন্যাসীদের বাসস্থান। এই কেভটি তৈরি করতে এবং তার রক্ষণাবেক্ষণ করতে সমসাময়িক বহু বণিক, শক এবং সাতবাহন রাজারা আর্থিক সহায়তা করেছিলেন। বর্তমানে কার্লা কেভস এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত করা রয়েছে। এই কেভটির একটি বিহারে সাতবাহন রাজা বশিষ্ঠপুত্র পুলবের শিলালিপিও পাওয়া যায় এবং কেভের কিছু পিলারে তৎকালীন ডোনারদের নামও ব্রাহ্মী লিপিতে লিপিবদ্ধ করা রয়েছে। তোমাদের কেভের ওই পোর্শনটা তো দেখালাম, এবার আমি যেখানে রয়েছি এটা একটা অন্যদিকে এসেছি। আর এখানে দেখো, দেখতে পাচ্ছি বেশ ছোট ছোট না অনেকগুলো কক্ষ মতো করা আছে এই গুহাটার মধ্যে, কিন্তু ওগুলো সবকটাই বন্ধ সাধারণ মানুষের জন্য, মানে রেস্ট্রিক্টেড পর্যটকদের জন্য। তো এই পোর্শনটাও আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কেভের এই দিকটা। তার আগে তোমাদের বলি, তোমরা যখন লোনাভলা ট্যুর করবে, তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বা অন্য কোনো স্টেট থেকে কিভাবে আসবে। লোনাভলার কানেক্টিভিটি কিন্তু ভীষণই ভালো। তোমরা বাই রোড, বাই ট্রেন, বাই এয়ার যে কোনো রকম ভাবেই আসতে পারো। বাই এয়ার যদি আসো তোমরা, সেক্ষেত্রে পুনে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 65 কিলোমিটার ডিস্টেন্স। তো ওটাই মোটামুটি কাছাকাছি হবে লোনাভলা আসার ক্ষেত্রে। আর যদি তোমরা বাই রোড আসো, তাহলে পুনে কিংবা মুম্বাই যে কোনো একটা সিটি থেকেই তোমরা এসি নন এসি দু রকমের বাস পেয়ে যাবে এবং খুব ফ্রিকোয়েন্টলি আছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর এই প্রসঙ্গে বলি, এখানে মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে আর মুম্বাই বেঙ্গালুরু এক্সপ্রেসওয়ে দুটোই কিন্তু এই লোনাভলা দিয়ে পাস করেছে। আর বাই ট্রেন যদি আসো, পুনে আর মুম্বাই দুটো সিটি থেকেই তোমার লোকাল ট্রেন আর এক্সপ্রেস ট্রেন দুটো ফেসিলিটি অ্যাভেলেবেল এবং খুব ফ্রিকোয়েন্টলি ট্রেনও আছে। তো এইভাবে তোমরা লোনাভলা আসতে পারবে আর ইজিলি লোনাভলা ট্যুর করতে পারবে। তো চলো আমি এখন কেভের এই পোর্শনটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এখানে না চোখে পড়লে একটা সিঁড়ি আছে, তো সেখান দিয়ে উপরে গিয়ে দেখবো যে কি দেখতে পাচ্ছি, কেভের কোন ভিউটা দেখতে পাচ্ছি। তো চলো এই জায়গাটা তোমরা এক্সপ্লোর করে নাও। এটা হলো কেভের এই দিকের অংশ। আর তোমাদের একটু আগে বললাম না যে আজ উইকেন্ডে বহু মানুষের সমাগম হয়েছে এখানে। তো চলো এখান থেকে তোমাদের বাইরের পরিবেশটাও একটু দেখি। কেভের এই অংশটাও তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর জানো তো, এই অংশটা ঘুরতে ঘুরতে না দেখতে পেলাম এখানে ভগবান গৌতম বুদ্ধের এই খোদাই করা অপরূপ মূর্তিখানি। এবার এই সিঁড়ি দিয়ে উপরের অংশে যাবার পালা। তো চলো যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ যাতায়াতের এই পথখানি কিন্তু খুবই সংকীর্ণ আর অন্ধকার। উপরে এসে দেখতে পেলাম এখানেও বেশ ছোট ছোট কতগুলো কক্ষ রয়েছে, কিন্তু এই কক্ষগুলো কিন্তু বন্ধ করা রয়েছে।
দেখো এই যে রক কাট উইন্ডোগুলো রয়েছে কেভের মধ্যে আলো বাতাস চলাচল করার জন্য। আর এখান থেকে দেখো চারপাশের পরিবেশটা কত সুন্দর লাগছে, দূরে সূর্যাস্তের অপূর্ব রূপ, আর এখানে সামনে কত পর্যটকদের আনাগোনা। তো চলো এবার আবার আমাদের নিচে নামার পালা। তো আস্তে আস্তে নিচের দিকে নেমে যাওয়া যাক। তাহলে তোমাদের তো পুরো কেভটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আশা রাখছি তোমাদের ভালো লাগলো। সত্যি কথা বলতে কি, যখন এই কেভটাতে ঘুরছি, এটা এই 2nd সেঞ্চুরি BC, মানে বুঝতে পারছো প্রায় 2200 বছর আগে এই কেভটা তৈরি হয়েছিল। আর আজকে যখন আমি এখানটা ঘুরছি, ঘুরে দেখছি, মানে একটা অন্যরকম ইতিহাসের সাক্ষী হয়ে থাকছি। আর কেভের গায়ে গায়ে দেখো এখানেও দেখতে পাচ্ছ গুহা চিত্র, এইসব গুহা চিত্র, ইনক্রিপশন, সত্যি মানে ভাবলে একটা অন্য রকমেরই রোমাঞ্চ জাগে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরা, যতটা সম্ভব ইনফরমেশন প্রোভাইড করার। আশা রাখছি তোমরাও আমার সাথে ভার্চুয়াল ট্যুর করছো এই কেভটার। আর জানো তো আজকে যেহেতু উইকেন্ড, রবিবারে আমি এসেছি, তো এখানে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর মানুষের সমাগম, বেশ একটা জমজমাট পরিবেশ, মানে খুব ভালো লাগছে, জায়গাটা ঘুরতে আরো বেশি ভালো লাগছে। তো তোমরা জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, তোমাদের মতামত আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, আগের দিন আমি লোয়াঘাট পোর্টেরও যে ভিডিওটা করেছি তোমরা দেখে নিও, আর যদি না দেখে দেখো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, তোমরা ডেফিনেটলি দেখে নিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেদিন একটা নতুন জায়গা এক্সপ্লোর করব, অনেক নতুন কিছু জানবো, শিখবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে এইটুকুই থাক, আবার নতুন দিনে তোমাদের সাথে দেখা হবে। তাহলে সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ পজিটিভ থেকো। টাটা।